বান্দা বান্দির দিকে ডাক দিতে লেগেছে, ওরে আমার বান্দার আয়, আমি আল্লাহ আমার দিকে ফিরে আয়। বান্দাকে ভালোবাসে, বান্দাকে ডাকছে। এটা দেখে আল্লাহ পাকে দুজন ফেরেশতা বলে উঠল, ও আমার মালিক আল্লাহ, ওরা কত ফিতনা করে, ওরা কত নামাজ কাজা করে, ওরা কত বদমাইশি করে, তথাপিও তুমি আমাদের থেকে ওদেরকে বেশি কেন ভালোবাসো? আল্লাহ, আমাদের থেকে তুমি বান্দা বান্দিদিগকে মানুষ থেকে বেশি কেন মর্যাদা দিয়েছো? এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ বলল, ফেরেশতারে, তোদের প্রশ্নের জবাব আমি পরে দেব, আগে দুনিয়া জমিনে যা। ওই দুজন ফেরেশতাকে আল্লাহ মানুষের সুরাত দিয়ে দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন এবং মানুষের খসলত তার মধ্যে ঢুকিয়ে দিল, নফস তার মধ্যে ঢুকিয়ে দিল। মানুষের যা কিছু চাহিদা, লোভ, লালসা, ইচ্ছা, কাম, শক্তি সব কিছু ফেরেশতা দুটোর মধ্যে ঢুকিয়ে দিয়ে মানুষ তৈরি করে তাদেরকে পাঠিয়ে দিল। আমাদের মধ্যে লোভ আছে, ফেরেশতাদের মধ্যে নাই। আমাদের মধ্যে কাম বাসনা আছে, ফেরেশতাদের মধ্যে নাই। আমাদের মধ্যে হিংসা আছে, ফেরেশতাদের মধ্যে এই কোয়ালিটিটাই নাই। এই পার্সটাই আল্লাহ রাখেনি, তাই তাদের দ্বারা ভুল কখনো হয়নি। কিন্তু আমাদের লোভ আছে বলি তাই তো লোভ করে, ওই লোভটাকে দমন করাটাই হলো আমাদের কাজ। কে কাজ দিয়েছে? আল্লাহ দিয়েছে, তোমাকে পরীক্ষা করার জন্যে, যে তোমার লোভ আগে যেতে না আমার ভালোবাসাটা আগে হয়। বুঝছেন তো কি হলো? বুঝছেন? বাবেরা, নজওয়ানেরা, আম্মা বোনেরা, মন দিয়ে শোনেন। কেন কে কতদিন থাকবে কেউ জানে না। আছি যতদিন চিৎকার করে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যায়। উদ্দেশ্য একটাই, ইজ্জতের রুটি খেয়ে মাথা তুলে বাঁচবো। কারো কাজে হাত বাড়াবো না, কারো গোলামি করবো না, কারো মুখের দিকে তাকাবো না। কেউ হুকুম করবে দাঁড়াবো, কেউ হুকুম করবে বসবো। না 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 না, একমাত্র আল্লাহর হুকুমে উঠবো, আল্লাহর হুকুমে বসবো। নবীর দেখানো রাস্তায় চলবো, নবীর দেখানো কথাই বসবো, নবীর দেখানো কথাই উঠবো। এটাই আমাদের জীবনের মূল মাকসাদ। তাই কারো কাছে কিছু করতে রাজি নয় এবং পরকালে গিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতটা নেব। সেখানে আমার রব আল্লাহ পাককে দেখতে লাগবো। এ যুবকেরা, কখনো কি তোমার দিল চাই না আমার মালিককে দেখব, যিনি কত সুন্দর দেখতে? তেনার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তিনি কত সুন্দর দেখতে। কি সুন্দর দুটো চোখ বানিয়েছে, কি সুন্দর দুটো কান বানিয়েছে, হাত বানিয়েছে, পা বানিয়েছে। আল্লাহর সৃষ্টি নারী, কি সুন্দর সৃষ্টি আল্লাহ পাকে। আরে সব কিছুই তো আল্লাহর, সেই আল্লাহ তাহলে কত না সুন্দর। কি গো, দেখা সব যায় না? দেখতে গেলে কি করতে হবে? তার কাজ কি করতে হবে? যুবকেরা, তরুণেরা, ওই দুজন ফেরেশতাকে লোভ দিয়ে, ক্রোধ দিয়ে, লালসা দিয়ে, কাম শক্তি দিয়ে আমার আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। যে ফেরেশতা দুটো বলেছিল, আল্লাহ আপনি আমাদের থেকে ওদেরকে কেন এত বেশি ভালোবাসে? ওরা কত অন্যায় করে, কত ভুল করে, খাতা করে, তথাপি আপনি ওদেরকে বারবার ডাকেন। এ যুবক শোনো, এ বোনেরা শোনো, ভুল মানুষ মাত্র হয়ে যায়, তাই তো আমাদের কাছে আসতে হবে, মুরিদ হতে হবে, বায়াত হতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। এই অন্তরে শয়তানের অসুয়াশাকে তাড়াতে হবে। এখানে আল্লাহর প্রেম দিয়ে কলবকে ভরিয়ে দিতে হবে। এর জন্য যে ইলমে বাতিনি শিক্ষা আছে, ওই শিক্ষার জন্য বায়াত হতে লাগে, অর্থাৎ মুর্শিদের দরবারে যেতে লাগে, মুর্শিদের দেখানো রাস্তা ধরে তোমাকে চলতে লাগে। এ যুবকেরা, তরুণেরা, এখন যে কথা বলছিলাম,
আল্লাহ পাকের এই দুজন ফেরেশতা মানুষের খসলত নিয়ে দুনিয়ায় চলে আসলো। আসার পরে হাঁটতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেল যেখানে একটা কুয়া থেকে নারীরা পানি তুলতে লেগেছে। ওই নারীদের মধ্যে থেকে একটা নারীকে এত সুন্দরী দেখতে ছিল যে এমন করে একটা কলসি নিয়ে পানি তুলতে লেগেছে। ওই ফেরেশতা তখন তো আর নাই, মানুষ, ফেরেশতার বলা যাবে না মানুষ। আল্লাহ পারে না, পারে না। এই নওজোয়ান তরুণেরা ওই সুন্দরী নারীটাকে দেখে ও তার ফেরেশতা নাই, ওর মধ্যে তো কাম শক্তি আছে, লোভ, অ্যাট্রাকশন, যেটা মানুষকে টানে চুম্বকের মতো নারীর দিকে। ওই টান দিয়েছে, দুজন মিলে যে হাজির, এ আল্লাহর বান্দিরে দাও পাত্র, দাও পানি তুলে দিই। তবে তোলার আগে একটা কথা বলি, আমরা দুজনা মিলে তোমায় পছন্দ করেছি, দুজনা মিলেই বিবাহ করব। জমিনের ওপরে এইরকম ফিতনা কি কোনো পুরুষ লাগিয়েছে? কথা বলছেন না কেন? এসেই যা ফাতনা লাগালো, দুজন মিলেই বুঝবে করবো। একজন কেউ করলে না, ঠিক আছে বাবা, শরিয়াতে বিয়ে করা তো জায়েজ, দুজন মিলে বলছে বিয়ে করবো। এটা চমকে কোথায় বাড়ি তোমাদের? কোন যুক্তি আছে দুজন মিলে বিয়ে করা যায়? একটা পুরুষের সঙ্গে বিবাহ শরিয়াতে জায়েজ আছে। ওই ফেরেশতা তখন তো ফেরেশতা নাই, মানুষ। এইভাবে নারীটাকে আবদার করে, দেখো তোমার সঙ্গে আমরা কোনো জোর করব না, খারাপ ব্যবহারও করব না, কিন্তু আমাদের ফায়সালা তোমাকে মেনে নিতে হবে। নারীটা ভয় খেয়ে গিয়ে ঘরে পালিয়ে যায়, দরজা লাগিয়ে দেয়। দুইজনা দরজার পোটের গোড়ায় সিঁড়িতে বসে থাকে। কিছুক্ষণ পরে আবার দরজা খুলে দেখে বসে রয়েছে। এ আল্লাহ পাকের বান্দি রে, সুন্দরী রে, তোমাকে আমরা দুজন বিবাহ করতে চাই, মনে কিছু করো না, তোমার কোনো চিন্তা নেই, তোমার ক্ষতি করব না, তোমার উপরে আমরা জোর করব না, ফায়সালা তোমার হাতে ঠিক করে নাও। এইভাবে মহিলা দরজা দিয়ে কাঁদে, ও আমার আল্লাহ, কি মুসিবতের মধ্যে পড়লাম, এই মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ, এই মুসিবত থেকে আপনি আমাকে হেফাজত করুন আল্লাহ। আমার আল্লাহ মহিলা তো কবুল করে নিল। ওর মধ্যে যে মানুষের খসলত ছিল, কাম ভাব ছিল, লোভ ছিল, লালসা ছিল, হিংসা ছিল, রিয়া ছিল, ওইগুলো আল্লাহ কেড়ে নিল, মানুষের সুরাত থেকে ফেরেশতা বানিয়ে দিল। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে, ফেরেশতা কি করলি বল? ফেরেশতা হয়ে গেছে, তখন কাঁদতে লেগেছে, আল্লাহ বড় ভুল হয়েছে, আয় ফিরে আয়, ভুল হয়েছে, বিচার তো নিতেই হবে। এবারে বল, আমি আল্লাহ কেন আমার বান্দা বান্দিকে ভালোবাসি? একবার এক মুহূর্তে গিয়ে একজনকে দুজন বিয়ে করতে চেয়েছে, কিন্তু আমার বান্দা এই জমিনের উপরে হাজার হাজার মহিলা রয়েছে, লাখ লাখ মহিলা রয়েছে, আমার বান্দা তাদের সাথেই থাকে, কত দেখা হয়, কত চলন বলন হয়, তথাপিও বান্দা আমার ভয়ে চোখকে নত করে লায়, আবার দিকে ফেলে আবার মাথা অ্যাড করে লায়, আবার দিকে ফেলে আবার তওবা করে নেয়। কত নারী রয়েছে এই জমিনের উপরে, কত সুন্দর সুন্দর পুরুষ আমি বানিয়েছে, তারা এক ঝলক দেখে ফেলে আবার আমার ভয়ে মাথা নত করে দেয়। এ ফেরেশতারে, তুই যদি এক মুহূর্তে গিয়ে এত বড় ফিতনা লাগাতে পারিস, আমার বান্দাই সমাজে 60-70 বছর আছে, তথাপিও তারা এই জালের মধ্যে, ফিতনার মধ্যে থেকে থেকে তওবা করে 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 আমি আল্লাহ আমার ভয়ে আমার ইবাদতে মাথা নত করে দেয়। বলতো দেখি, এদেরকে ভালোবাসবো না তো কাদেরকে ভালোবাসবো? এই জন্য আমি আল্লাহ এই তওবাকারীদেরকে বড় পছন্দ করি। বোঝো আমার ভাইয়েরা, আমার বোনেরা, তওবা করতে। আজকে দুটো বিষয়, একটা নারীদের বিষয় বললাম পর্দা, আর আপনাদের কি বললাম হালাল। কার কে দিয়েছে কাজটা একটু বলবেন? নাকি হালাল ইনকাম ছাড়া হারাম ইনকাম করা যাবে? করবেন। তাদের ডাল ভাত খেতে, ডাল ভাত
আপনাকে ডাল ভাত কে খাওয়াচ্ছে? তাহলে আল্লাহ যদি আপনাকে খুশি করে ডাল ভাত খাওয়ায়, আপনি খেতে রাজি নয়? আপনার সৃষ্টিকর্তার ফাইসাল্লাই রাজি নয়? কথাটা বেজাল নিলেন কেউ? আমি একটাই উদ্দেশ্য, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইস্তাগমাল ঈমান। হিজাবের জন্য কথা বলবো শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, হিজাবের পক্ষে কথা বলবো আমি ঈমানদার শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই যুবকেরা, কাউকে খুশি করার দুনিয়ার জন্য নয়, তাহলে এই আন্দোলন বেকার হয়ে যাবে, এই আন্দোলনটা বেকার হয়ে যাবে। তুমি যদি মনে করো দুনিয়ার পথটাই আমার সব কিছু, তাহলে তোমার জন্য ঠিক আছে, সাধুবাদ জানাই, কিন্তু দুনিয়ার জন্য আমার কোনো কিছুই নয়। আমি আব্বাস সিদ্দিক যা কিছু করব একমাত্র আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবো আল্লাহর জন্য, ও আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাগমাল ঈমান। কারো সঙ্গে বিরোধী করব আল্লাহর জন্য, কারো সঙ্গে আত্মীয়তা করব আল্লাহর জন্য, কারো থেকে বিচ্ছেদ করব আল্লাহর জন্য। কিন্তু এই জায়গায় আজ যদি আমি ইনি কিছু করলে তখন আন্দোলন করব না, উনি কিছু করলে আন্দোলন করব, এখানে বোঝা যাচ্ছে ওনার সাথে আমার ঝগড়া, তাই আল্লাহর জন্য নাই ওনার জন্য। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই রকম যেন দ্বিচারিতা তোমরা না করে ফেলো। তাই শিক্ষার জন্য বললাম, যে ভুল করবে ভুল, যে ঠিক করবে ঠিক, উভয়কে আমার একই কথা থাকবে। বাবারা শুনে রেখে দেন, যে রেখে দেন, এখানে আমি একটা আলোচনা করব আমার মা বোনেদের জন্য। আমার আম্মা বোনেরা, ওই যে আমার এক বোন তাকবীর দিল আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার কথাটা আমার বোন শিখলো কোথা থেকে? এই যুবকেরা, আজ আমার ভারতবর্ষের বুকে কিছু মানুষ বলছে যে অমুক স্লোগানের বিরুদ্ধে অমুক স্লোগান না, কোন জিনিসের সঙ্গে আল্লাহু আকবারের তুলনা হতে পারে না। এই জমিনের উপরে একজন মহিলা ছিল, যিনার নাম হলো হাজেরা। আজকে আমার মুস্কান বিনের বিরুদ্ধে যেমন একদল পশু ঝাঁপিয়ে পড়েছিল, ওই দিনে এক রাজা তেমন আমার আম্মা হাজেরার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। আম্মা হাজেরাকে ঘরের মধ্যে বন্দি করে যখন তার সঙ্গে নোংরা ব্যবহার করার জন্য ঘরে প্রবেশ করতে যায়, আম্মা হাজেরা ওই সময় ডাক দিয়েছিল আল্লাহু আকবার। আমার বোন তো মায়ের থেকে শিখেছে, ঠিক না বেঠিক? এই শিক্ষা মা সমস্ত মা বোন বাপ ভাই সবাইকে শিখতে হবে। তাই গত কয়েকদিন আগে সে বলেছিলাম আমরা রায়কোলাতে সেই ফাঁকা জায়গায়, তোরা যতই বিপদে পড়িস এই নামের নারা দিবি, সব বিপদ কেটে যাবে বলেছিলাম না? আমার বোন দিবার পরে কেটেছে না কাটে? আমার আম্মা বোনেরা, আজ আল্লাহ পাকের বিধান হলো আমাদেরকে হিজাব করতে হবে, আমাদেরকে পর্দা করতে হবে। এখন দুনিয়ার পাওয়ার যদি বলে দেয় আমাদেরকে হিজাব করা যাবে না, মারে সুলিতে চড়তে রাজি আছে, আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে রাজি নয়। কি হলো? ও আচ্ছা, শুনছেন তো, তাই তো নাকি? কেননা দুনিয়ার আইন যদি আমি আল্লাহর আইনের বিরুদ্ধে হয়ে যায়, এই আইনের প্রাধান্য যদি দিই, আল্লাহ পাক যিনি আমাদের খালেক মালিক, তিনি আমাদেরকে আখিরাতে পাকড়াও করবে, জাহান্নামের আযাবে দেবে। আর দুনিয়ায় যে আইনটা আমার ওপরে দেওয়া হচ্ছে, ওটা কোনো কিছু নয়, ওটা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই আইনের বিরুদ্ধে তোমার আমার লড়াই করার
অধিকার রয়েছে, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে তোমার আমার লড়াই তো দূরের কথা, কোনো প্রশ্ন তোলার কোনো অধিকার নাই। ঠিক না বেটি? কিছু নামধারী মানুষ আছে, তারা আবার বলে মেয়েদেরকে বোরখা পরানো হয়, মেয়েদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয় না বেটি? বলে না, বলে না? এ মূর্খ সমাজ শুনে রেখে দে, নারীদেরকে বোরখা আমরা পরাই না, নারীদেরকে পর্দা আমরা করাই না, নারীদেরকে বোরখা আমরা পরাই না, নারীদেরকে হিজাব আমরা পরাই না। মন দিয়ে শোনেন, পরাই না। পরান নাকি আপনারা? না, আমরা পরাই না। নারীদেরকে যিনি সৃষ্টি করেছে, কি সুন্দর করে বানিয়েছে, রূপ যৌবন দিয়েছে, আল্লাহ পাক নিয়ামত করে বানিয়েছে। সেই আল্লাহ বলেছে, নারী রে তোমার মূল্য কত দুনিয়ার কেউ জানে না, আমি মালিক জানি তোমার মধ্যে কি কি নিয়ামত আমি দিয়েছি, ওই নিয়ামত গুলোকে ঢেকে রাখতে হবে। দুনিয়ায় যার বাড়ি হিরে আছে সে জানে হিরে কদর কি। এ দুনিয়ার পুরুষেরা নারীরা শুনে রেখে দাও, যারা বেহুদামূলক কথা বলো, যার বাড়িতে হিরে নাই, নারী রয়েছে, হিরের থেকেও দামি সম্পদ নারী রয়েছে, ওই নারীর কি মর্যাদা ওই বাড়িওয়ালারাই বোঝে। বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই নারীকে আমি পর্দা করতে বলি নাই, আমি হিজাব করতে বলি নাই। ওই নারীকে পর্দা করতে, হিজাব করতে তিনি বলেছে, যিনি নারীকে দামি দামি মূল্যবান জিনিস দিয়ে তৈরি করেছে, নারীর মূল্যটা তিনি ভালো জানে। তিনি বলে দিয়েছে, নারী রে আমি তোদের রব, আমি তোদের মালিক, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, তোদের কাছে এত দামি দামি জিনিস আছে, ওই দামি জিনিসগুলো তোরা হেফাজত করবি। কিভাবে হেফাজত করবি? চট দিয়ে, থলে দিয়ে, বস্তা দিয়ে, কালো কাপড়, সাদা কাপড়, মোটা কাপড়, রঙিন কাপড়, অত কলা নয়, ওই দামি সম্পদগুলো বাইরে থেকে কেউ যেন উপভোগ করতে না পারে, এইভাবে তুই ঢেকে 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 ঢিলা ঢালা কাপড় দিয়ে রাখবি। কেননা তোর এই দামি সম্পদের মূল্য আমি দিয়েছি ঠিকই কথা, তার গুরুত্ব তুই রাখবি কি নষ্ট করবি তোর ব্যাপার। তবে আমি আল্লাহ কিয়ামতের দিনে তোর থেকে বুঝে নেব যে আমার দেয়া দামি সম্পদকে তুই কেন বাজে বাজে অসৎ চরিত্রের পশুদের সামনে তুই খুলে দিয়েছিলি। কারণ এই জিনিস তো দেখার অধিকার ওদের ছিল না। আমি তোকে যে দামি সম্পদটা দিয়েছি ওইটা দেখবে একমাত্র তোর মালিক, যে তোর স্বামী হবে। এখানে মালিক বলতে মানে উল্টো নেবেন না, অর্থাৎ এটা দেখার জন্য আমি যাকে সিলেক্টেড করেছি সে দেখবে। তুই অন্য জায়গায় কেন দেখালি? এবারে কৈফিয়ত দে। এটা মহান স্রষ্টা যিনি বানিয়েছে তিনার ফয়সালা। এই যারা মূর্খের মতো কথা বলো, তোমরা চলে যাও সেই রবের সঙ্গে কথা বলো, তোমার মতো মূর্খের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক না বেটি? যাও রবের সাথে কথা বলো, যাও না। যেমন নমরুদ বলেছিল তোরা আল্লাহর সঙ্গে লড়াই করবে, তোরা যা আল্লাহর সঙ্গে লড়াই করবে, জানো গজ ভুল হচ্ছে নাকি? তবে এখানে একটা কথা বলে দিই, মন দিয়ে শোনেন। সেই কথা হলো এটাই, কোন নারীকে কি আমি জোর করি? আপনারা কি জোর করেন? জোর করেন না? জোর করি না, ভালোবাসি ভালোবাসি ভালোবাসাই। বাপ বলল, মারে তুই আমার মেয়ে। জি আব্বা আপনার মেয়ে, আমায় ভালোবাসিস? হ্যাঁ ভালোবাসি। মা তুই ভুল করলে তোর বাপকে জাহান্নাম যেতে হবে, তুই কি চাস? মেয়ে যদি সত্যি বাপকে ভালোবাসে, মেয়ে কোনো দিন কি চাইবে তার বাপ জাহান্নামের আগুনে পড়ুক? কথা বলছেন না কেন? তাহলে সেই মেয়ে অবশ্যই পর্দা করবে, কেননা বাপ হলো গার্জেন। আল্লাহ বাপকে একটা দায়িত্ব দিয়েছে, ওই নারীর মতো নিয়ামতটাই বাপকে গার্জেন হিসাবে, পাহারাদার হিসাবে, বডিগার্ড হিসাবে, আর কি বলবো, দিয়েছে। কে সেফটিতে রাখবি? তুই বডিগার্ড, তুই পাহারাদার।
আমার সৃষ্টি নিয়ামতটা তোর বাড়ি পাঠালাম, এর ইবাদতের দায়িত্ব তোর। এ যখনই 10 বছর বয়স হয়ে যাবে, একে সঙ্গে সঙ্গে ঢাকা 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 কাপড় পরানো অভ্যেস কর। গায়ের সঙ্গে শুয়ে যাবে, গরম লাগবে না। দুনিয়ার উলঙ্গ দেখে এর কখনো মনে ইচ্ছা যাবে না। এর তখন এইটাই পছন্দ হয়ে যাবে, এর দিমাগে সেটিং হয়ে যাবে। তোর বেটিও জান্নাতে যাবে, তো জান্নাতে যাবে। ওই বাপ তার মা মেয়েকে যদি আদর করে জিজ্ঞাসা করে, আশা করছি ওই মেয়ে কখনো বাপকে জাহান্নামে দেখতে চাইবে না। তাই মেয়েটা অবশ্যই বাপকে বাঁচাবার জন্য পর্দা করে নেবে। দ্বিতীয় নম্বর, নিজেকে বাঁচাবার জন্য পর্দা করে নেবে। কিন্তু এখানে একটা কথা, যদি কোনো নারী তার বাপকে ভালো না বাসে, তার বাপ জাহান্নামে যাক চাক, ওই নারীর জন্য তাকিয়ে থাকার বাপেরও প্রয়োজন আছে বলে মনে হয় না। বলছি, তুমি আমায় ভালোবাসো না তো আমি তোমার জন্য কি করি? তুমি আমার জান্নাত চাও না জাহান্নাম চাও? তোমার মতো মেয়ের দিকে বাপে তাকিয়ে থাকার প্রয়োজনও নাই। সম্পর্ক শেষ। তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নবী পর্দা সম্বন্ধে আমাদেরকে কি জানিয়েছে সেই বিষয়ে বলার আগে আরেকটা কথা বলিনি। এ আমার যুবকেরা, বিবাহ তুমি করবে, বিবাহ করার আগে তুমি তোমার যার সঙ্গে নেকাহ হবে, বিবাহ হবে, ওই নেকাহ করার সময় তার তো তুমি সব বিষয় জিজ্ঞেস করলে। কখনো কি তুমি একবার জিজ্ঞাসা করেছো, নারী তুমি কি পর্দায় থাকা পছন্দ করো? যদি পর্দায় থাকতে পারো তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্ক চলবে। কেননা পর্দা আল্লাহ পাকের বিধান। তোমার এখন বডিগার্ড আমি হব, আমার উপরে দায়িত্ব হলো তোমার স্ত্রীকে পর্দায় রাখা। তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি কি চাইবে তোমার স্বামী জাহান্নামে যাক? কোন নারী কি চাইবে তার স্বামী জাহান্নামে যাক? কোন স্বামী চাইবে? নারী চাইবে? যখন চাইবে না তাহলে পর্দা করতে হবে। কেননা পর্দা যদি না করে বিবি, স্বামীকে আল্লাহ পাকড়াও করবে কিয়ামতের দিন। যুবকেরা, তরুণেরা, এখন কোন স্বামী যদি বলে স্ত্রীকে পর্দা করার কথা, ওই স্ত্রী যদি বলে আমি করব না, স্বামী তোমাকে তাহলে জাহান্নামে সে পাঠাতে চাইছে। যে তোমার জাহান্নাম চাই, ওই স্ত্রীর সাথে মনে হয় স্বামীর আর কোনো সম্পর্ক রাখার প্রয়োজন। সংসার ভাঙাবে রে, আছে সংসার, সেটি তো খুঁজে পেচ্ছি নি আমি। ভুল করছি নাকি? না বাবা, বড্ড বেশি বলে ফেলছি, দরকার নেই। আরে সে তোমায় যদি জাহান্নামে পাঠাতে চায় তাহলে ভালোবাসে কি? যেখানে ভালোবাসা নাই সেখানে সম্পর্ক থাকে স্বাভাবিক। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াত
সকলে গায়ে গায়ে বসে ইয়া রাব্বি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুনো আম্মা গুনোকে নিয়ে হাত তুলিছে আল্লাহ, আপনি এনেছেন, আমি দু কথা বললাম, যা কিছু বলেছি খোদা, প্রেম আপনার জন্য, ঝগড়া আপনার জন্যে, ভালোবাসা আপনার জন্য, বিচ্ছেদও আপনার জন্যে। কে নিল কে চটলো আমি জানি না, দয়াময় আপনি শুধু নিয়ে নেন, এইটুকুই আমি আশা রাখি। আল্লাহ আপনি বলালেন, আমি বললাম, এরপরও আমি ক্ষমা চাই যদি আমার কোনো কথা অসতর্কেও ভুল যদি হয়ে যায়, মিথ্যা হয়ে যায়, শরিয়ত বিরোধী হয়ে যায়, আমি মানুষ, আপনি দয়া করে মাফ করে দেবেন। কোনো কথা এমন হয়তো বলেছি এখানে বলা আপনি পছন্দ করলেন না, আমি মানুষ খোদা, মাফ করে দেবেন। যদি রহমত করে খুশি কিছু সওয়াব দেন, কেউ আব্বা আম্মা দাদু দাদির জন্য পড়েছে, একজন অসুস্থ এবং 10 খতমও পড়েছে, আমার ভাইগুলো, আমার আব্বাগুলো, আমার আম্মাগুলো, বোনগুলো, হাফেজে কোরআনগুলো, ছোট ছোট বাচ্চাগুলো সব হাত তুলেছে আল্লাহ। আল্লাহ যে যা পড়েছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছি, এসা মিলি সব দিয়ে থাকে। সর্বপ্রথম সওয়াব আকায়ে নাম দাম ফাকে মওজুদাত সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে নজরানা হিসাবে সবটুকু পৌঁছে দিই। হুজুরের আলা ওলাদ আম্মাজান সাহাবায়ে কিরাম সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসাইন হুজুর রূফাকে সবটুকু পৌঁছে দিন। तमाम नबीन सिद्दीकीन सुहदा सालिहीन आरिफ बिल्लाह हुजूर पाक सब लोग पहुँचे दिए। अल्लाह ताला दयामय दया करे मेहरबानी करे আমাদের সকলে পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পাকে সবটুকু পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুর পাকে সবটুকু পৌঁছে দিন। আজকে দিনে এই মাহফিলে আমরা যারা তুলেছি, আমাদের দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল, মাই মুরব্বী যারা চলে গেছে, জানি না কবরে কে কি হালে আছে। আল্লাহ প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে জান্নাতের বাগান বানিয়ে দিন। এই গ্রামে আপনি রহমত দিন, শান্তি দিন। এই গ্রামে প্রতিটা কবরবাসী কবরকে নূরালা নুরানি করে দিন। আল্লাহ আমার বাপেরা যারা কোরআন তেলাওয়াত করেছে, অনেক অসুস্থ আছে, সুস্থ করে দিন। আর একজন কোরআন তেলাওয়াত করে যে বাপ মা দাওয়াতে চলে গেছে, তাদের কবরকে নূরালা নুরানি করে দিন। কিয়ামতের দিনে রাসূলের শাফাআত আমাদের মুরব্বীদের, মাই মুরব্বী যা চলে গেছে মিলিয়ে দেবেন। আল্লাহ তাআলা এই দোয়াগুলো আমাদের জন্য কবুল করে নিন। আমাদের সকলের আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে ইসলামের উপরে কায়েম রাখেন। আমাদের লাইফ স্টাইল, চাল চলন, কথাবার্তা আল্লাহ দিন ইসলামের উপরে, নবীর সুন্নাতের উপরে রাখেন। ইমানের সঙ্গে মরণ নসিব করবেন। আল্লাহ আমার মা বোনেদেরকে পর্দা পুশিয়ে রাখেন। আল্লাহ মায়ানমারের মতো আমার মা বোনেদের যেন বেউসুতি না হয়ে যায় আল্লাহ, তাই তাদেরকে আগে থেকে হিফাজত আপনি করে দিন। ও আমার আল্লাহ, সমাজে একদল জালিমরা জুলুম করছে দিন ইসলামের উপরে, কোরআনের উপরে, মসজিদের উপরে, পর্দার উপরে, বিভিন্ন জিনিসের উপরে। আল্লাহ ওই জালিমদের বিচার আপনার গায়ে দিলাম। পাশাপাশি আমাদেরকে আল্লাহ ইমানের তাকত দিন এবং দুনিয়াবি জিন্দেগি তাদের প্রতিবাদ করার জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিন। খাস করে আমার ছোট ভাইকে আল্লাহ আপনি আরও বড় কামিয়াবি দিন, ওর হাতে আরও বড় পাওয়ার দিন, ক্ষমতা দিন। পাশাপাশি যারা মানবতা দরদি মানুষ আছে তাদের সবার মধ্যে মিল মহব্বতের সঙ্গে একতার সাথে থাকার তৌফিক দিন। আল্লাহ আজ মাতৃভূমির জন্য দোয়া করি, আবার আমার দেশকে আপনি হেফাজত করুন বাইরের শক্তি থেকে, এবং দেশের মধ্যে যারা দুশ্মন আছে তাদের হাত থেকে দেশকে বাঁচান। আমার দেশটাকে শেষ করে দিবার পরিকল্পনা চলছে আল্লাহ, তাদের হাত থেকে
মাতৃভূমিকে আপনি হেফাজত করুন। আমার দেশের সেনাবাহিনীরা দেশকে ভালোবেসে পাহারা দিচ্ছে, তাদের বাড়িতে বিবি বাচ্চা সব রেখে তারা রয়েছে পাহারায়। সবাইকে দুবেলা দুমুঠো পেট ভরে খাবার ব্যবস্থা আপনি করে দিন, প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমার দেশের প্রশাসন বন্ধুদের মধ্যে যারা দেশের নাগরিকের হেফাজতের কথা, কল্যাণের কথা, নিরীহ মানুষের উপরে জুলুম করে না, মিথ্যা কেস দেয় না, মানবপ্রেমিক পুলিশ যারা রয়েছে তাদের আপনি জানমাল হেফাজত করুন, তাদেরকে আরও উঁচু পোস্টে দিন, তাদেরকে আরও বড় কামিয়াবি দান করুন, তাদেরকে আল্লাহ আপনি তাদের পরিবার সুখে শান্তিতে আল্লাহ দুবেলা পেট ভরে খাবার ব্যবস্থা করুন। আল্লামা দাদা পীরের সালসাকে কবুল করুন, পীর আবু বকর সিদ্দিক আল-সিরিকে কবুল করুন, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনকে কবুল করুন। আল্লাহ তাআলা আমার মনের নেক আশাকে আপনি কবুল করুন। আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই জলসা কমিটিকে কবুল করুন, এদেরকে নামাজি মুত্তাকি বানিয়ে দিন, দুনিয়া একসাথে রাখুন, পরকালে একসাথে জান্নাত নসিব করুন। আমার ভালোবাসার প্রত্যেকটা আব্বা আম্মা ভাই বোন, দুনিয়া এদের উপরে অনেক ঝড়ঝাপটা টর্চার হচ্ছে, আল্লাহ এদেরকে ধৈর্য দিন, শপথ দিন, এদের অন্তরে আপনি মহব্বত দিন, ভালোবাসা দিন, শপথ দিন, এদেরকে বুঝিয়ে দিন দুনিয়ায় কষ্ট করলে আখিরাতে শান্তি পাওয়া যায়, আর কষ্টের পরেতে শৌক আসে, রাতের পরেই দিন আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে একসাথে দুনিয়ায় রাখুন, পরকালে একসাথে জান্নাত নসিব করে দিন। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে হায়াত দারাজ করবেন, বড় হওয়ার পরও যেন আল্লাহ আপনার নবীর দিনের ঝান্ডা ধরে ঘুরতে পারে। আমিন আমিন আমিন। বারহাক্কাল মাযমু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।